পূর্ব বর্ধমান বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির ডাকে বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শাসকের দপ্তরে আদিবাসীদের সংরক্ষণ অধিকার ও উন্নয়নের দাবিতে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজকে মূলত আমাদের জাতিগত লড়াই। এটা দীর্ঘদিন থেকে আমাদের পূর্বপুরুষরা আমরা ভূমি সম্প্রদায়ভুক্ত মানুষ, কিন্তু আজ এর আগে যে আমাদের এসডিও সাহেব ছিলেন 5-7 জন এসডিও, যারা আমাদেরকে দীর্ঘদিন থেকে সার্টিফিকেট দিয়ে গেছেন, কিন্তু আজ কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে আমাদের এসডিও সাহেব আজ আমাদের কিছু সার্টিফিকেট ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে আজকের আমাদের এই গণ ডেপুটেশন। শিডিউল ট্রাইব সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট। হ্যাঁ, এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, কিন্তু উনি প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু আমাদের মূল বক্তব্য এর আগেও দীর্ঘদিন এসডিও সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তার সত্ত্বেও কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে উনি আজ এই কারণটা করেছেন। আজ আমরা এখান থেকে এসডিও সাহেবের লিখিত প্রতিশ্রুতি নিয়ে তারপর আমাদের এই গণ ডেপুটেশন আজকে আমরা শেষ করব, তারপর এখান থেকে আমরা যাব। মানে এর কতদিন আগে থেকে সার্টিফিকেট দেওয়া বন্ধ করেছে? সার্টিফিকেট দেওয়া মূলত 1 বছর। রঞ্জিত মাহাতো, আমি পূর্ব বর্ধমান জেলা বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সেক্রেটারি। ডেপুটেশন হচ্ছে আমাদের যে 2005-6 সাল থেকে ইংরেজির আমাদের মাহাতো ভূমি সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়ের যে সার্টিফিকেট বেরোচ্ছে, সেই সার্টিফিকেট আজকে ওনারা বলছেন আমরা ক্যান্সেল করব এবং সার্টিফিকেট আর দেওয়া যাবে না, এই কথাটা বলছেন। আমরা তারই প্রতিবাদে আজকের এই ডেপুটেশন। এটা প্রশাসনের একটা অংশ, পেছনে কে বা কাদের মদতে এটা করছে। আমাদের হচ্ছে পূর্ব বর্ধমান বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজকে প্রায় 2000-এর উপরে লোক আছে। এসডিও সাহেব বললেন যে ঠিক আছে, আপনাদের বিষয়টা আমি বিবেচনা করব, আমরা এটা খতিয়ে দেখব। হ্যাঁ, এই আশ্বাস তিনি দিয়েছেন আর কি।